হলো রমজান মাস যখন শুরু হবে নামাজটা অন্তত জামাতের সঙ্গে 5 ওয়াক্ত পড়বো, বলুন ইনশাআল্লাহ। কারণ হলো একা নামাজ পড়লে আলাদা যে নেকিটা পাওয়া যাবে, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি আমার আল্লাহ লিখে দেবে। আর রমজান মাসে 27-এর সঙ্গে 70-কে গুণ করলে আরো বেশি হবে। জোরে বলুন। 1 নম্বর আমল, এগুলো নোট করছেন তো ভাইরা? 5 ওয়াক্ত নামাজ আদায় করব। অনেক মুসলমান রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, খুব অবাক লাগে। রমজান মাসে রোজা রেখেছে কিন্তু নামাজ পড়ছে না। ভাই নামাজ পড়বে না বললে ইফতারের সময় যাব, জোহর আসর কাজা না ভাই। রমজান মাস শুরু হলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো এবং জামাত সহকারে আদায় করব, মসজিদে গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলি 2 নম্বর আমল হলো রমজান শরীফের মাস যে আমলটা বেশি করব ওই আমলের নাম হলো কুরআন তেলাওয়াত। জোরে হবে না? সাহারি করে অনেকে ঘুমিয়ে পড়ি, সাহারি করার পরে কি করব আমরা? মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব। আর নামাজ পড়ার পরে আমরা বসে বসে আল্লাহর কালাম নিয়ে একটু তেলাওয়াত করব। আমার নবীজি বলেন যে ব্যক্তি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে ওর আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেবে। যুবকেরা, মুসলমানেরা রমজান শরীফে ফজরের নামাজের পরে একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে বেশিরভাগ কাজ আমাদের বন্ধ থাকে। যখন কাজ থেকে ফারিগ হবেন বাড়িতে না বসে থেকে মসজিদে গিয়ে বসবেন আর ইমাম সাহেবের কাছে রমজান মাসে 1টা মাস সময় দিয়ে আল্লাহর কালামটা শিখে নেবেন ইনশাআল্লাহ, বলুন। এখনকার ছেলেদের মাথা, এদের মেমোরি, এদের এক্সপেরিয়েন্স, এরা অনেক ডেভেলপ, এদের স্মৃতি শক্তি অনেক বেশি। এই যে যুবক ছেলেরা এসেছে এরা মনে করছে কোরআন মনে হয় খুব বিশাল কঠিন। আমার আল্লাহ বলছে না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআন পড়া, কোরআন মুখস্থ করা এটাকে সহজ করে দিয়েছি। কে আছো এসো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কাছে বসবেন আর বসে কোরআনটা সহি করে শিখে নেবেন। যুবকেরা সকলে বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো বাড়ির মহিলারা যে ভুলটা করে, রান্না বান্না করে নিয়ে দেখছে এখনো 3 ঘন্টা ইফতারের বাকি আছে, একটু সিরিয়াল দেখি, একটু ভালো ভালো বইগুলো দেখি, কানে হেডফোন দিয়ে একটু গান শুনি, টাইম পাস করি। না না, কোরআন যদি নিজে না পড়তে পারো মোবাইলের মাধ্যমে অন্তত কাবা শরীফের ইমাম কারি আব্দুর রহমান সুদাইস, কারি আহমদ ইউসুফ আল আজহারি, কারি আব্দুল বাসিতের কোরআনটা চালিয়ে দিয়ে চুপচাপ করে অন্তত বসে বসে শুনুন। আল্লাহ তাআলা কোরআন শুনলেওয়ালা ব্যক্তির জন্য অনেক রহমত করবে। বললে আবার কোত্থেকে আবিষ্কার হলো? তো কোরআন বলছে ওয়া ইতা কুদি আল কুরআনু ফাসতামিউ লাহু ও আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 204 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। আল্লাহ বলছেন বান্দা যখন কুরআনুল কারীম তেলাওয়াত হবে তুমি চুপচাপ থাকো, ধীর স্থির ভাবে শোনো। আশা করা যায় আল্লাহর রহমতটা তোমার উপরে নাজিল হবে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বলে সারাদিন যেই সুযোগ পাচ্ছেন কোরআন নিয়ে বসে যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো রমজানের মধ্যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ইফতারের পূর্বে কি হয়?
দোয়া কবুল হয়। আর আমরা ইফতারের পূর্বে বাড়ির মেয়েরা বেশিরভাগ রমজানের খাবারটা নিয়ে ব্যস্ত থাকি। চপ, মুড়ি, বেগুনি, ফুরুলি, তারপরে বিভিন্ন রকম শরবত, রুয়াবজা, কত খাবারের মানে পুরো প্লেটটা খানজা সাজিয়েছে। এক মাস ইফতার করে রোজার শেষে বডি চেকআপ করতে গেছে, রোজার পরে আরো 6 কেজি বেড়েছে। তার মানে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যে দুপুরে খেতে দাও নাই, ইফতারে এমন খাবো একদম ডবল করে দেবো। কি বলছি বুঝতে পারছেন না? এটা রোজা না। আপনি নামাজে যখন দাঁড়িয়ে যাবেন ভাববেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, এটাই আমার জীবনের শেষ নামাজ। যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, বিবির কথা, বাচ্চার কথা, দোকানের কথা, ব্যবসার কথা, বান্ধবীর কথা, বন্ধুর কথা, সব চিন্তাগুলো মাথা থেকে আপনার বার হয়ে যাবে। খালেস নিয়তে শুধুমাত্র আল্লাহর সামনে, মৃত্যুকে সামনে রেখে, জান্নাত জাহান্নামকে সামনে রেখে জীবনের শেষ নামাজ হিসাবে পড়বেন। আপনার যদি রাত 10টার সময় ফাঁসি হওয়ার আদেশ হয়ে যায়, রাত 8টার সময় ফাঁসির সেল থেকে গোসল দিয়ে এনে বার করে বলছে তো জীবনের শেষ ইচ্ছা কি রে, কি ইচ্ছা আছে বল, কিছু খাবি? খাবো না। ও বুঝতে পারে যা 2 ঘন্টা আছে, এরপর আমার দেবে। তো বলে কি ইচ্ছা আছে বল। আলহামদুলিল্লাহ, চা তো ঠান্ডা হয়ে কোল্ড ড্রিঙ্কস হয়ে গেছে। বলছে কি খাবি বল, কিছু খাবো না। কারোর সঙ্গে দেখা করবি? কারোর দরকার নাই। তো বলছে কি ইচ্ছা আছে বল। বলছে আমার ইচ্ছা আছে 2 রাকাত নামাজ। ক রাকাত? জোরে বলুন। আপনি যদি আজকের রাত্রে বেলা খবর পান, যদি কোনো সিস্টেম থাকতো যে রাত 3টের সময় আজরাইল আসবেই আসবে, রাত 3টের সময় মালাকুল মউত আমাকে নিয়ে যাবেই যাবে, আপনার দাঁত বার হবে, ঘুম লাগবে, বিড়ি খেতে মন চাইবে, অন্য নারীর দিকে এরকম ইয়েতিমের মতো তাকাতে মন চাইবে, হারাম মাল হারাম টাকা গুনতে মন চাইবে, গান শুনতে ভালো লাগবে, গল্প করতে ভালো লাগবে, লাগবে। তখন মনে হবে রব্বানা বেজে গেছে 9টা 14, আর 5 থেকে 6 ঘন্টা পরে আমি পটল তুলবো, মানে আমি শেষ হয়ে যাব। এর মধ্যে যত টাকা আছে সব মসজিদে, সব মাদ্রাসায়, সব কবরস্থানে, সব গরিবদের জন্য দান করে দেব। যত গুনাহ করেছি কেঁদে কেঁদে মাপ চেয়ে নেব। যত নামাজ কাজা করেছি সব নামাজগুলো পড়ে নেব। যত ব্যক্তিকে কষ্ট দিয়েছি কথা বলে সবার বাড়িতে গিয়ে গিয়ে ফোন করে করে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। আর মরণের আগে আমার যে রাত 3টের সময় মৃত্যু হবে, আজরাইল আমাকে যে সিগন্যাল দিয়ে রেখেছে, আমাকে যে মেসেজ করা হয়েছে, আমি 3টের আগে ওযু করে সাদা কাফন পরে নামাজের পাটিতে সেজদায় গিয়ে মৃত্যু বরণ করব, এই ইচ্ছা আমাদের মনে হবে না হবে না? যারা মরা লোক আছেন তারা চুপ থাকুন, জ্যান্ত লোকগুলো বলুন হবে না হবে না? হবে। 3টের সময় তো আপনার সময় তবু বেঁধে দেওয়া হয়েছে, আপনি বসেছেন, উঠে দাঁড়াতে পারবেন এরকম বিশ্বাস কার আছে? হ্যাঁ, উঠে দাঁড়াতে পারবো, বাঁচবো অতদিন। আপনি উঠে দাঁড়ানোর মতো অতদিন বেঁচে থাকবেন, গ্যারান্টি আছে? চোখের পাতা ফেলেছেন, তুলবেন, গ্যারান্টি আছে? পেশাবখানায় বসেছেন, পুরো পেশাব ক্লিয়ার করে বার হবেন, গ্যারান্টি আছে? 70 বছর বয়স হয়ে যাচ্ছে, মসজিদে রমজান মাসে ইতিকাফ থাকবে, চাচা আমার হবে না। 3 দিন থাকো মিনিমাম, 10টা দিন থাকো, মসজিদ কমিটি খাবার দেবে, মসজিদ কমিটি ইফতার দেবে, সাহারিতে মসজিদ কমিটি গরম গরম খাবার দেবে, ঈদের দিন তোমার 2000 টাকা দেব, জামা লুঙ্গি কাপড় কিনে বিদায় করে দেব। মাল বলছে আমার হবে না। আর যদি বলি ও চাচা ভালো একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে দেখেছি, তোমার বউ তো মরে গেছে, 3 বছর হয়ে গেছে লকডাউনে, একটা বিয়ে করবে, বলে দাঁড়া ভালো করে দাড়িটা ভালো করে শেভ করে আসি আর ভালো করে কালার করে আসি। এই হারামখোরের মরার ইচ্ছা আছে? 70 বছর বয়স হয়ে যাচ্ছে, ছাদ ফেলেছে, ছাদের উপর 1.5 ফুট করে রড ছেড়ে দিয়ে রেখেছে, তার মানে উপরে
ও মাল উপরে ঠেলে উঠবে। কি বলছি বুঝতে পারছেন না? তাই মরণ যে কোনো টাইমে এসে যাবে, যে নামাজটা পড়বেন ভাববেন এটাই জীবনের শেষ নামাজ। বলুন ইনশাআল্লাহ। মাগরিবে যখন দাঁড়াবেন মনে মনে ভাববেন রব্বানা এশা পর্যন্ত আমি হয়তো বাঁচবো না। এশার নামাজটা যখন পড়বেন ভাববেন রব্বানা আমি হয়তো এশা পর্যন্ত নামাজটা পড়ে নিলাম, ফজর পর্যন্ত বাঁচবো না। ফজরের নামাজটা যখন পড়বেন ভাববেন রব্বানা জোহর পর্যন্ত হয়তো আমার হায়াত নাই। জোহরের নামাজে যখন দাঁড়াবেন মনে মনে ভাববেন রব্বানা আসরের সময় আর আমি হয়তো না আসতে পারি, কারণ হায়াত মউত কার হাতে? সকলে বলো কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। চতুর্থ পারা সূরা আল ইমরানের 13 নম্বর লাইনে 185 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। প্রত্যেকটি নাফস, প্রত্যেকটি জীবন, প্রত্যেকটি প্রাণীকে আমি আল্লাহ মৃত্যুর স্বাদটা গ্রহণ করাবো। তুমি মদের স্বাদ নিয়েছো, তুমি গাঁজা খেতে কেমন লাগে দেখেছো, তুমি বিড়ির স্বাদ গ্রহণ করেছো, সিগারেটের স্বাদ তুমি নিয়েছো, বিরিয়ানি খেতে কেমন টেস্ট লাগে, চিকেন খেতে কেমন টেস্ট লাগে, মাটন খেতে কেমন লাগে, বিফ খেতে কেমন লাগে, যত রকমের মিষ্টি আছে সবকিছু তুমি টেস্ট করেছো। এখন আসল জিনিস তোমার টেস্ট করানো হয়নি, ওই জিনিসের নাম হলো মৃত্যুর পেয়ালা। তার নাম কি? আজরাইল যখন মৃত্যুর পেয়ালা এনে একবার সামনে ফেলে দেবে, বান্দা বলবে রব্বানা আমাকে আরেকটু কি সময় দেয়া যাবে না? ভালো ভালো আমল গুলো করে আসবো। কোরআন শোনাচ্ছে হাত্তা ইদা জা আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সলিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা قائلها إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। 18 পারা 7 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 99 100 নম্বর আয়াত, সূরার নাম আল মুমিনুন। কোরআন শোনাচ্ছে হাত্তা ইদা জা আহাদাকুমুল মাউত। কোন ব্যক্তির যখন মৃত্যুর সময় এসে যায়, ওই ব্যক্তির জীবনে যদি কোনো ভালো আমল না থাকে, জীবনে ভালো কাজ করেছে বলে মনে হয় না, দিনের জন্য কোনোদিন সময় দিয়েছে মনে হয় না, আল্লাহর জন্য কোনো একটা কাজ করেছে মনে যখন পড়বে না, জীবনে কোনোদিন নামাজের কাতারে তো ছিলাম না, জীবনে রমজান মাসে রোজা করার সুযোগ হলো না, জীবনে কলেমা তো পড়ার সুযোগ পাই নাই, মৃত্যু যখন চোখের সামনে দেখতে পাবে, বান্দা তখন বলবে যে রব্বিরজিউন, আল্লাহ আমাকে আরেকবার ফিরিয়ে দাও, আর কিছুটা সময় আমার হাতে দাও, আর কয়েকটা বছর সুযোগ দাও, আল্লাহ রোজা এবার রেখে দেব, তারাবি পড়বো, সাহারি খাবো, ইফতার করব, আল্লাহ নামাজ কাজা করব না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পুরো একদম বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাব। আমার আল্লাহ বলবে কাল্লা
কখনো নয়, কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তোর মতো চিটিং বাজের মুখের কথা। 60 বছর 62 বছর হায়াত দিলাম, 42টা বছর আমি তোকে দেখে নিয়েছি, রমজান মাসে একটা দিনও সাহারি হলো না, ইফতার তারাবি হলো না। 45 বছর বয়স ছিল, জীবনে কোনোদিন কোরআন খুলে দেখার সুযোগ হলো না। মরণের সময় মরণের কষ্টে আজরাইলকে দেখে হায়াত চাইলে হায়াত কিন্তু দেওয়া হবে না। আমি আল্লাহ তোর মৃত্যুটা এখনই নিয়ে নেব, আর মৃত্যুর কষ্টটা তোমাকে দেখিয়ে দেব। কোন মৃত্যু? যে মৃত্যু থেকে তুমি পালানোর চেষ্টা করতে। এরকম বড় একটা সাপ, বুঝলেন, কামড়ালেই সঙ্গে সঙ্গে মানুষ মারা যায়। আপনাদের ওই সাপ কি বলে? কেউটে সাপ, জানেন না? আমাদের ওই বারাইপুরে বলে কেউটে, আপনাদের এখানে কি বলে? কেউটে সাপ। উমাল যদি কারোর লুঙ্গিতে ঢুকে পড়ে, কারোর মশারির মধ্যে যদি ঢুকে, স্বামী স্ত্রী শুয়ে আছে আর মাথার কাছে গিয়ে বলছে ফুস, কেমন লাগবে গো? কত বড় পীর সাহেব আর কত বড় ওলি, ও সাপের কাছে গেলে বুঝতে পারা যাবে। পীরের কেরামতি কত আছে। যদি একটা সাপ দেখা পায়, এবার বসে বসে জিকির করো, তবে তো দেখবো পীর সাহেব। এটা বলতা দেখলে ছুট মারে, অনেকে সাপের সঙ্গে লড়াই করবে। কি বলছি বুঝতে পারছেন না? বলতা দেখলে ছুট মারছে, দৌড়াচ্ছে। মৌমাছি চাকে ঘা দিয়েছে, মুখে গামছা জড়িয়ে ছুটে পুকুরে ঝাম মারছে। একটা বিছে বিছানায় ঢুকেছে, 6 ইঞ্চি বিছে, ওই দেখে বিছানা ঝাড়ছে। ওনাকে সাপের সামনে বসে মুরাকাবা করবে। বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, ওই সাপ যদি কারোর মাথার কাছে আসে, তখন ঈমান তার কেমন বোঝা যাবে। কি বলছি বুঝতে পারছেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, সারা জীবন তোমাকে সুযোগ দিয়েছিলাম, তুমি সাপ দেখে পালিয়ে গেছো কেন? কামড়ে মেরে দেবে। কোন জায়গায় অশান্তি হচ্ছে, গোলাগুলি চলছে, বোম ফেলছে, দৌড়ে পালিয়ে চলে গেছো। তুমি মৃত্যু থেকে টাল বাহানা করতে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক দালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক দালিকা মা কুনতা মিনহু তাহিদ। এটা 26 পারা 18 পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা কফ। এরপরে যদি আল্লাহ দেখে না ভয় লাগে, তাহলে আর কোনো বাঁচার রাস্তা নাই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছে, এই সেই মৃত্যু, যে মৃত্যু থেকে, যে মরণ থেকে তুমি পালানোর চেষ্টা করতে, টাল বাহানা করতে, মরার হাত থেকে বাঁচার জন্য অজুহাত তুমি পেশ করতে, এই মৃত্যু তোমার সামনে দাঁড়িয়ে গেছে, এখন পালানোর রাস্তা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। 28 পারা 13 পৃষ্ঠা প্রথম লাইনের 8 নম্বর আয়াতে সূরার নাম জুমা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আমার আল্লাহ বলছেন, বলো, তুমি মৃত্যু থেকে পালানোর চেষ্টা করছো, মৃত্যু থেকে তুমি চতুর্দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করছো, অথচ মৃত্যু তোমার সঙ্গে মুলাকাত করবে, মৃত্যু তোমাকে ঘিরে নেবে, সেদিন পালানোর সুযোগ পাবে না। তুমি যে মরবে দুপুর 2টোর সময়, সকালবেলা জানতে পারবে না। তুমি যে মরবে রাত 3টের সময়, এটা তুমি সন্ধ্যাবেলা টের পাবে না। তুমি যে মরবে বিকাল বেলা, দুপুর বেলা খাওয়ার সময় বুঝতে পারবে না। আর সামনে যখন মৃত্যু আসবে, 1 সেকেন্ড সময়ে তোমাকে বাড়ানো হবে না। ফাইদা যা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন।
8 পারা 13 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 34 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলছে, যখন যার মৃত্যুর সময় হয়ে যাবে, তোমার বয়স কম বলে 2 বছর বাড়িয়ে দেব এমন সুযোগ থাকবে না। তোমার মুখে দাড়ি ওঠে নাই বলে 1 ফুট দাড়ি হওয়া পর্যন্ত হায়াত দেব এমন সুযোগ দেব না। তুমি নাপাক অবস্থায় সকাল হলো, গোসল করার সময় তোমার দেব না। তুমি পেশাব করে পানি নিলে না, পবিত্র হয়ে ওযু করে গোসল করে পাক্কা মুসাল্লি সাজবে এমন সুযোগ তোমার হাতে আমি আল্লাহ দেব না। তুমি জুমার নামাজ কাজা করেছো, কাজা নামাজ পড়ার সুযোগ দেব এমন তোমার হবে না। টাটকা মানুষ, যুবক মানুষ রমজান পাওয়ার পরে যখন তুমি রোজা রাখতে পারলে না, আর সামনে বছর রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখবো এমন সুযোগ তোমার সামনে আসবে না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় বাড়ানো হবে না, আবার সময় কমানো হবে না। আল্লাহর নির্দিষ্ট সময় মতো যেতে হবে, আল্লাহর ডাকেই সাড়া দিতে হবে। কোন অজুহাত জোরে বলুন চলবে না। তোমার মাথায় যদি আমি আল্লাহ বজ্র আঘাতে মৃত্যু লিখে রাখি, তুমি যতই চেষ্টা করো না ওটাই হবে না। ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া ইউরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ ওয়া হুয়া শাদীদুল মিহাল। 13 পারা 13 পৃষ্ঠা 13 পারা 9 পৃষ্ঠা 13 নম্বর লাইনে 13 নম্বর আয়াত, সূরার নাম রাদ। কোরআন শোনাচ্ছে, ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। আমি আল্লাহ আসমান থেকে যখন বজ্রপাত করি, মেঘে মেঘে ঘর্ষণ লেগে যখন প্রচন্ড শব্দ হয়, আর আগুন যখন ছিটকে দুনিয়ায় ছিটকিয়ে দিই, যখন বজ্র আঘাত যখন জমিনে ফেলি, আমি আল্লাহ বয়স দেখি না, হিন্দু মুসলমান দেখি না, সাদা কালো দেখি না, পীর মুরিদ আমি দেখি না, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার উকিল এসব আমি দেখি না। সবে এক ছেলের বাপ কিংবা 2 ছেলের মা মাথায় বাজ ফেলে মেরে দেওয়ার জন্য ওসব কিছু দেখি না। ওয়া ইউরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা। আমি আল্লাহ যাকে খুশি তাকে তুলে নি, যাকে খুশি তার মাথায় বজ্র আঘাত করি। এটা আমার ইচ্ছায় হয়, তোমাদের ইচ্ছায় হবে না। নিজের ইচ্ছায় মরবই বলে বসে আছে। এখন 60 বছর বাঁচবো, সবে তো 20। এই বয়সটা একটু এনজয় করি না। আমার দাদু 60 বছর, আমার নানা 60 বছর, আমার আব্বা 60 বছর, আমার বংশের সবাই 60 বছর বাঁচে। বিছানায় শুয়েছে, রাত 3টের সময় দেখছে পুরো ঠান্ডা। মা বলছে, বাবা ও সাদ্দাম রে, ও সাদ্দাম, ও যে কখন দম বার হয়ে গেছে, গিয়ে সাদা হয়ে গেছে, মালের খবর নাই। দরজা ভেঙে খুলে দেখছে কানে হেডফোন, আর মালটা হিন্দি গান চালিয়ে বেশ মস্তিতে শুনছিল। কি বলছি বুঝতে পারছেন না? রাতে যখন ঘুমাচ্ছিল একটা MP3 হিন্দি গান চালিয়ে দিয়ে 2 কানে ব্লুটুথ দিয়ে আর আরামসে শুনছিল। জানালাটা হাফ খুলে রেখে উপরের সিলিং ফ্যানটা চালিয়ে দিয়ে আর সুন্দর করে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছিল। ফেরেশতা এসে ওই ব্লুটুথ অবস্থায় নিয়ে চলে গেছে। কি অবস্থায় বলো? ব্লুটুথ অবস্থায়। কিছু কিছু মুসলমান দেখি রাতে বিড়ি ছাড়া ঘুমায় না। আস্তাগফিরুল্লাহ। নামাজি লোক রাতে বিড়ি টানছে,
সুসুর সুসুর করে টেনে ঘুমোচ্ছে, আর মাথার কাছে এক বান্ডিল রেখে দিয়েছে, ঘুম দিয়ে উঠে আগে ওইটা ধরাবে। আজরাইল এসে দেখছে বিড়ির বান্ডিল, বলছে ও আল্লাহ, এই মালটার কোথায় নিয়ে যাব? বললে যে আগুন দিয়ে মুখে আগুন দিয়ে শুয়েছিল ওই আগুনের দিকে নিয়ে যা। কি বলছি বুঝতে পারছেন না বাবাজিরা, আল্লাহ ভাইরা? আল্লাহর নবী বলেছেন যখন যার মৃত্যু হবে, এই মৃত্যুর সময়ে যদি মৃত্যুর সময়ে তোমার যে অবস্থায় মৃত্যু অবস্থায় যে অবস্থায় তুমি মরণ বরণ করবে, কিয়ামতের দিন ওই অবস্থায় তোমার আল্লাহর সামনে তুলবো। আচ্ছা, এই কথাটা কি মনে থাকবে সারা জীবন? আজকের যত জলসা শুনেছেন বা শুনবেন সব ভুলে যান, সবগুলো ভুলে গিয়ে খালি একটা কথা শুনে বাড়ি যাবেন। কি কথা বললাম? যে অবস্থায় আমার মৃত্যু হবে ঠিক ওই অবস্থায় আল্লাহর সামনে আমার বিচার হবে। কথাটা মুখস্থ করাতে পেরেছি না আমি ব্যর্থ হয়েছি? আরেকবার বলুন, খেয়াল মনে কানে। এরপরে এত কথা বলছে কারা? মেয়েরা। মেয়েরা কথা বলছে, মেয়েরা কথা বলছে না হিঁসড়েরা কথা বলছে? মেয়েদের গলার আওয়াজ কোনোদিন বাইরে যায়? দেখবেন আপনি ওই মেদিনীপুর যাবেন, মুর্শিদাবাদ যাবেন, 20 কিলোমিটার 30 কিলোমিটার গিয়ে রাস্তার মাঝখানে টোল ট্যাক্স পড়ে। ক্যানিং থেকে ট্রেন ধরবেন, যাদবপুর যাবেন, বাঘা যতীন যাবেন, পার্ক সার্কাসে যাবেন, বেদবেড়ে পার করে দেখবেন 8-10টা ভাজা ভাজা মেয়ে উঠেছে। তাদের যা চেহারা, তাদের যা ব্লাউজের ফিগার, আর তাদের যা লিপস্টিক আর মুখের যা মেকআপ, যে কোনো ইয়ং ছেলে দেখলে ভাববে আল্লাহ জান্নাতের হুর নাকি, কিন্তু ওর মধ্যে কিচ্ছু নাই, ওটা ফেক মাল। তারপরে দাও 10 টাকা, দাও 10 টাকা। কি হলো? এত সুন্দর মেয়ে 10 টাকা চাইছে কেন? এই 10 টাকা দে দেবী। মাথায় হাত বুলুচ্ছে, পিঠে হাত বুলুচ্ছে, আরো কত জায়গায় হাত বুলিয়ে দিচ্ছে। টাকা নেয় না? নেয় না। এদের নাম কি ভাই? ধরে ফেলেছেন তো? হিজড়েদের গলা বাইরে যায়, মেয়েদের গলা বাইরে যায় না। রাস্তায় হিজড়েদের দেখতে পাওয়া যায়, মেয়েদের দেখতে পাওয়া যায় না। মেলায় হিজড়েরা যায়, কোনো মেয়েরা যায় না। মাজারে হিজড়েরা যায়, কোনো মেয়েরা মাজারে যায় না। বলে হুজুর আপনি আমাদের মেয়েদের বউদের হিঁচড়ে বলছেন? আমি বলবো কেন? এই গ্রামে ইমাম সাহেব যদি থাকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা হাজী সাহেব, যারা মুফতি সাহেব, গ্রামের আলেম উলামা হাফেজ কারি, তাদের বিবির মুখ, তাদের বিবির বউদের পিঠের ব্লাউজের পিঠের অংশটা, তাদের পেটের অংশটা, তাদের মুখের দাঁত কালানো হাসিটা, তাদের ওড়া ওড়া মাথায় যে সুন্দর এরকম খোপ করে চুলের যে একটা সুন্দর উঁচু করে বাঁধে, ওইটা পাড়ার কোনো ছেলে দেখেছে? হ্যাঁ না কিছুই বলেন। আলেম হাফেজ মুফতি ইমাম সাহেব, তাদের বাড়ির বিবিদের চেহারা, সৌন্দর্য, বডিটা, কত কেজি মাংস পিঠে আর পেটে আছে, এটা পাড়ার কেউ দেখেছে? হ্যাঁ না বলুন না। কথা বলে না। দেখেছে? আপনি দেখেছেন? ইমাম সাহেবের বউ মুখ দেখেছেন? ইমাম সাহেবের বউর মুখ দেখেছেন? তো ওটাই তো আমি বলছি। চুল পেকে গেছে কি তা বলে মাথার ঘি পেকে গেছে নাকি? কি বুঝলেন? যারা প্রকৃত ইমানদার মুমিন ব্যক্তি এ কাজ তারা করে না। তবে আলহামদুলিল্লাহ এখনকার যুবক ছেলেরা, ও দাড়ি রাখুক আর না রাখুক, মাল খাক আর না খাক, এখন দেখছি ছেলেদের মধ্যে একটা সুন্দর জিনিস, বউগুলোকে অন্ত বোরকা পরিয়ে বাপের বাড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ না বলে? কচিমুদ্দিন চাচা, ফয়জুদ্দিন কাকা, হারাধনের বাবা, এদের কি হয়েছে? এদের বউগুলো পিঠ পেট সব খোলা কেন? তাই শোনাচ্ছিলাম হিজড়েদের মুখ সবাই দেখে, মেয়েদের মুখ কেউ দেখে না।
নারী তো সে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে, যে নারী তো সে যার কণ্ঠটা স্বামী ছাড়া কারোর জন্য হাসে না। আর আমাদের বাড়ির মেয়েগুলো যদি ননদ আসে বাড়িতে, যদি দুলাভাই আসে, ভাড়াভাই আসে, স্বামীর বন্ধু যদি আসে, এমন দাঁত বার করে হেসে চা করে দেবে যেন 20 বছর তার সঙ্গে ঘর করেছে। সংসারে আগুন এমনি এমনি লাগছে। জলসার দিন বন্ধু বলছে যাবি না? বলে কোথায়? বলে আমার বাড়ি জলসা। বলে দাওয়াত কর তবে তো যাবো। বলে তোর ভাবি যেতে বলেছে। দাওয়াতের সিস্টেম দেখো, তোর ভাবি যেতে বলেছে। এসছে হাতে করে দুটো চপ, বেগুনি, ভাবির জন্য ফুচকা আর কত কি সব খাবার আপনারাই খেয়েছেন, আমি তো জানি না। এরকম একটা বড় প্লাস্টিকে করে ভাবি না না না। আর আমরা কাপুরুষরা আমরা বিবির রুমে পরপুরুষকে এনে বসার জায়গা করে দিয়ে বলছি দাঁড়াও বাজার থেকে একটু ভালো ফাস্ট ফুড কিনে আনি, ততক্ষণ দুজনে গল্প করো। ভাবির সাথে কথা বল, ভাবির সাথে পরিচয় কর। এই আমার বন্ধু রে, একসঙ্গে কারখানা কাজ করি, একটু দেখ দেখ কি লাগে, দেখ একটু কথা বল। একা বসে থাকবে অন্ধকারে ভূতের মতো? তখন লুচ্চা ছেলেগুলো ভালো মেয়ে দেখলে কুকুরের মতো শোয়ে। তখন বলছে ভাবি তো এত সুন্দর তোমার দেখতে, আর এই ভাইয়ের সঙ্গে তোমার মানিয়েছে। একটা কথায় ওর 10 বছরের সংসারে আগুন চলে গেছে। কি বলছে? বলছে এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর রূপ, এত সুন্দর তোমার দেখতে, আরে দাদার সঙ্গে তোমার মানিয়েছে? বলছে আস্তাগফিরুল্লাহ, কি বলো? বলছে না ভাবি সত্যি তোমার দেখতে সুন্দর, সত্যি বলছি, বিশ্বাস করো, আল্লাহর কসম, মার কসম, তোমার দেখতে হেবে। মেয়েদের রূপের প্রশংসা করলে ও 4 ছেলের মা পালিয়ে যায়। কি বলছি বুঝতে পারছেন না? তো বললে তাই নাকি? বলে তোমার বউ ভালো না? বললে আমার বউটা আমার ঠিক মতো অত ভালোবাসে না। এবার আস্তে আস্তে করে কথা বলতে বলতে এক পর্যায়ে বললো ভাবি একটু চা করো খাই। আরে এরকম বড় দুধ চা এনে দিয়েছে একদম সুন্দর কাপে, খেয়ে দিয়ে বলছে ভাবি উফ, জীবনে অনেক হোটেলে চা খেয়েছি, 5 স্টার হোটেল ফেল, কি মারাত্মক চা। কথাবার্তা হলো, যাওয়ার সময় ভালো টাটা বাই বাই ভাবি চলে যাচ্ছি। তো বলে তোমার ফোন নাম্বারটা একটু দাও। আমার ফোন নাম্বার কি দাও না, মাঝে মাঝে যখন টাইম পাস করবো। কি পাস করবো? টাইম পাস করবো। টাইম পাস করার নাম করে আস্তে আস্তে কথা বলতে বলতে একদিন বললো এসো ক্যানিং ব্রিজে দেখা করবো রাত 8টার সময়। রাত 8টার সময় ক্যানিং ব্রিজে যদি কোনো মেয়ে দেখা করতে যায়, ওখানে গিয়ে তারাবির নামাজ পড়বে, তাই তো? তারাবির নামাজ পড়বে তো? তারাবির নামাজ পড়বে তো? বলছে হ্যাঁ। এই বাবাজিরা, আজকে জলসায় কত মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসছে, হিসেব আছে? ওই হিসেব আমার আছে। আমি তো এখানে বলছি বাবারা, মারা গেলে আল্লাহর জান্নাতে 72টা হুর পাওয়া যায়। ছেলেরা বলছে হুজুর রাখো তোমার হুর, যে টাটকা মাল আমি পেয়েছি হুর বহুদূর। এমনি এমনি কি আর এখানে বসছে না? ওদের মনের খবর তো জানি। ওরা কেন বসবে? আল্লাহ আমাদের ছেলেদেরকে যেন হেদায়েত নসিব করেন, বলুন আমিন। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের পায়ে দুটো ধরে বলছি, যুবক ছেলেরা, তোমার বাড়িতে যদি বড় বোন থাকে, তোমার যদি মেয়ে থাকে, তোমার যদি স্ত্রী থাকে, ওই স্ত্রী শুধুমাত্র রূপ সৌন্দর্য আল্লাহ তোমার জন্যই সৃষ্টি করেছে। কোন ইতর ছুঁচো বাঁদর কুকুর যেন তোমার বিবির মুখটা, তার হাসিটা, তার চুলটা, তার দেহটা ভোগ করা দূরের কথা, তার দিকে তাকানোর মতো সুযোগ না পায়, সেই পরিবেশ যদি তৈরি করতে পারো তবেই তোমার স্ত্রীকে নিয়ে বাড়ির বাইরে বার হবে। আর সেই পরিবেশ যদি না থাকে, আপনার স্ত্রীকে আপনি ঘরের মধ্যে রাখবেন, তাকে মর্যাদা দিয়ে সম্মানের সঙ্গে রাখবেন। সকলে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমানের মেয়ে কখনো বাইরে যায় না, আর বাইরে গিয়ে যারা ফেরি করে বেড়ায় ওরা হিঁচড়ে, ওরা মুসলমান না, এটা মাথায় রেখে দেবেন। শোনাচ্ছিলাম মরণের সময়, আমাদের সময় যখন এসে যাবে, ওই মরণের আগে আপনি বসে বসে ভাবুন যে কতটুকু প্রস্তুতি আমি নিতে পেরেছি।
আমি তোমার আল্লাহর কাছে যাব, আমি আমার রবের সঙ্গে দেখা করতে যাব, আমি আমার আল্লাহর সামনে যেদিন সাক্ষাৎ করব, সেদিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা তুমি সারা জীবন সুযোগ পেয়ে আমার জন্য কি এনেছো বলো? তুমি আমার জন্য কটা সেজদা দিয়েছো বলো? তুমি আমাকে খুশি করার জন্য কতবার গরিব মানুষকে দান সদকা করেছো বলো? বান্দা তুমি আমার খুশির জন্য কত রাত জেগে তাহাজ্জুদ পড়েছো বলো? বান্দা তুমি আমাকে খুশির জন্য কতবার মসজিদে গিয়ে সেজদা দিয়েছো বলো? বান্দা সামনে রমজান শরীফের মাস এসেছিল, তুমি রমজান মাসে রোজা করে আল্লাহকে রাজি খুশি করতে পেরেছো কি বলো? আমার নবী বললেন, রমজান মাস পেয়ে যারা রোজা করে নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওরা ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, ওদের ব্যাপারে আমি নবী আমার কোনো দায়িত্ব নাই। সেজন্য উপস্থিত যারা এসেছেন, উপস্থিত বৈঠকের মুসলমানেরা, রমজান শরীফের মাস আর কয়েকদিন পরে, 4-5 দিন 6 দিন পরে শুরু হবে। এখান থেকে নিয়ত করে নি, সারা বছরের সমস্ত গুনাহগুলো, অপরাধগুলো আমি আমার একটা মাসে সিয়াম, কিয়াম, তারাবি, তাসবিহ, তাহলিল, জিকির, তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহকে আমি এমন রাজি করে যাব যে আমি মরলে যেন মুসলমান হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ চান বান্দা মুসলমান হয়ে ফিরে আসো। কি হয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। আচ্ছা, এই যে বড় বড় কথা বললাম, আপনারা খুব কষ্ট পেলেন তাই তো ভাই? কষ্ট পাননি? যার গেছে তার গেছে, যার অপারেশন হয় সেই জানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 4 পারা 2 পৃষ্ঠা 3 লাইন 102 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। সেজন্য যুবকদের বলি, ভাই তোমরা বাংলা কোরআনটা একটু পড়ো। আর কতদিন মূর্খ হয়ে বসে থাকবে? 400-500 টাকা দিয়ে একটা জলসা থেকে যাওয়ার সময় বাংলা কোরআন কিনে নিয়ে যাও। যখন একটু সময় পাবে, আমার আল্লাহ কি বলেছে, আল্লাহর কোরআন কি বলেছে, ওটা নিজের ভাষায় পড়ার চেষ্টা করো। বাড়িতে একটা বাংলা কোরআন যদি থাকে, প্রতিদিন 5 মিনিট 10 মিনিট তুমি পড়ো, ইনশাআল্লাহ তুমি হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আমার আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে যেন মরো না। মুসলমান না হয়ে মরলে কবরও কিন্তু নেবে না। যখন একটা মানুষ মারা যায়, আমরা গোসল দিই, জানাজা পড়ি, কাফন পরাই, ভালো করে আতর মাখাই, চোখে সুরমা দিই, কানে কর্পূর দিয়ে কবরে যখন লাশটাকে রাখি, সুন্দর একটা দোয়া বলি। কি দোয়া? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এর মানে জানলে গায়ে ঘামবার হয়ে যাবে। বলে কি? বলুন দেখি কিরকম ঘামবার হয় দেখি। বিসমিল্লাহ, আল্লাহর নামে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ও আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, রাসূলুল্লাহর ধর্মের উপরে ছেড়ে দিলাম। যে হারামখোর সারা জীবন বাপ মাকে কাঁদিয়েছে, আর বিয়ের সময় শ্বশুরের কাছ থেকে 3 লাখ টাকার মাল ঝেড়েছে, ওর মরণের পরে ওই রকম পচা বাঁদরটাকে আমার রাসূল কেন গ্রহণ করতে যাবে? রমজান
রমজান মাস যখন শুরু হয় বাড়ির মেয়েরা দেখবেন রোজা রাখে, স্বামীকে ডেকে বলছে স্বামী সাহারির জন্য মসজিদ থেকে ডাকছে, 3:10 হয়ে গেছে, 4:10 রমজান সাহারি শেষ হবে, উঠে পড়ো গোসল করে সাহারিটা আদায় করো, রোজাটা তখন তুমি রেখে দাও। স্বামী বলছে খবরদার, আমি মানা করে দিয়েছি, আমার ডাকবি না, তুই রোজা করছিস কর, তোর জাহান্নামের ভয় লাগছে লাগুক, তুই আল্লাহকে খুব মানিস, বড় পীর মানুষ, ওলির ঘরের মেয়ে, হাজী সাহেবের মেয়ে, তুই রোজা করছিস কর, আমি বলে দিলাম আর কখনো আমাকে ডাকবি না। স্ত্রী বলছে স্বামী তুমি তো মুসলমান, আমিও মুসলমান, কেন তুমি রমজান মাসে এমন কথা বলছো? ওই সময় স্বামী বলল দেখ আমি সব 12-14 ঘন্টা না খেয়ে থাকতে পারি না, পেটে প্রচন্ড গ্যাস। পেটে কি হয় জোরে বলো। আর ইমানদার ব্যক্তি রমজান আসার আগে খালি বলছে আল্লাহ কবে রোজা আসবে, কবে কপাল খুলে যাবে, কবে আমার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। আর কবি কি বলছে, রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়তে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। সুবহানাল্লাহ বলবেন না? না এখন থাক, ঈদের নামাজ পড়ে একবার বলবেন 1 মাস পরে, জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়তে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। তাই মুমিন মুমিনাত জেগে ওঠো ভোরের সাহারিতে, তাই মুমিন মুমিনাত তুমি ওঠো ভোরের সাহারিতে, আর বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। রোজার মাস রাখলে রোজা খালেস নিয়তে, রোজার মাস রাখলে রোজা খালেস নিয়তে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। জোরে হবে না? স্ত্রী রোজা ধরেছে, আরে হারামখোর স্বামীটা কি বললো? মুচি, মুচিটা বললো পেটে গ্যাস, এটা হচ্ছে মুচি। কি মুসলমান বলো? মুচি মুসলমান বললো পেটে গ্যাস। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পচা পান্তা সেই জলসার চপ দিয়ে 1 কেজি মেরে দেন, পচা পান্তা খেয়ে নেন। 12টা বাজে বলে বউকে বলছে এই ভাত রান্না করবি না, আলু ভর্তা আর একটু মুরগির ডিম আছে, ওই দিয়ে দুটো আমার ডিম ভেজে দে, একসঙ্গে জোড়া ডিম খাবো। যারা মা এসেছেন, বোনেরা এসেছেন, আপনার স্বামী যদি মুচি মুসলমান হয়, ও হারামখোর যদি বলে যে রমজান মাস আসলে পেটে গ্যাস হচ্ছে, ওই হারামখোরের জন্য রাঁধবেন না, রাঁধলেই আপনার গুনাহ হবে। বলে হুজুর কেন আপনি একটা রোগীকে মারবেন? আল্লাহর কসম করে বলছি, সায়েন্টিফিক দ্বারা প্রমাণিত 12 মাসের মধ্যে একটি মাস যদি 8 ঘন্টা 10 ঘন্টা কেউ খাবার খাওয়া পানি খাওয়া থেকে বিরত থাকে, আপনাকে ক্যান্সার কোনোদিন স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজার উপরে গবেষণা করা হয়েছে। আল্লাহ এমনি এমনি বান্দার উপরে এরকম একটা চাপিয়ে দেয়নি। আল্লাহ খেপা নন, নাউজুবিল্লাহ। আল্লাহ জালিম নন, নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চান না। আল্লাহ চায় তোমার হার্ট, তোমার লাংস, তোমার পেটের স্টোমাক, তোমার ভিতরের যে সমস্ত উৎসেচক, তোমার খাওয়ার সিস্টেমটা, খাদ্য নলি, গ্রাস নলি, তোমার ভিতরের এনজাইমটা আরো যাতে শক্তিশালী হয়, যাতে মজবুত হয়। 11 মাস খেয়েছো, ইঞ্জিনটাকে 1 মাস রেস্টে রাখো, 1 মাস ইঞ্জিনটাকে বিশ্রাম রাখো। তুমি গাড়ি কিনে 24 ঘন্টা যদি ছোটাও, ও গাড়ি থাকবে? হ্যাঁ বানা বলে না। আচ্ছা এই যে মাইক চলছে আপনার, 24 ঘন্টা যদি মাইক চলে থাকবে তো? হ্যাঁ, পুড়ে যাবে, তার ছিঁড়ে যাবে। এই মোবাইল যদি একটানা ব্যবহার করেন কদিন চলবে? চলবে না। আল্লাহ এত বড় সায়েন্টিস্ট, তিনি চান
বিশ্বের সমস্ত মানুষ এক মাস ক্ষুধার কি যন্ত্রণাটা বুঝুক। বিশ্বে অনেক গরিব মানুষের খাওয়া হয় না, অনেক এতিম বাচ্চা খাওয়া পায় না, অনেক ছোট ছোট মানুষ ভিক্ষা করে। আল্লাহ বলছে ওর কষ্ট যন্ত্রণাটা তুমি পয়সাওয়ালা হলেও এক মাস তোমাকে একটু দেখাবো কেমন লাগে। আর তুমি যাতে রোজা করে পরিষ্কার মুত্তাকি খোদাভীরু হতে পারো, হারাম মাল ইনকাম যাতে ছাড়তে পারো, মিথ্যা কথা যেন ছাড়তে পারো, সুদ যেন ছাড়তে পারো, লটারির টিকিট যেন ছাড়তে পারো, জুয়া যেন ছাড়তে পারো, অন্যায় করে মানুষের উপরে জুলুম করা যেন ছাড়তে পারো, এত হারাম অবৈধ সবকিছু ছেড়ে যদি তুমি রোজা রাখতে পারো তবেই তোমার রোজাটা কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যে সমস্ত স্বামী সুস্থ অবস্থায় বিবির কাছে খেতে চায় ওদের জন্য রান্নার কোনো ব্যবস্থা করবেন না। ও মুচিটা দেখুক না খেয়ে কেমন কষ্ট লাগে। কি বলছি বুঝতে পারছেন না? রোজা সকলে রাখবেন তো আল্লাহ সন্তুষ্টির জন্য, বলেন ইনশাআল্লাহ। তাই কবি কি বলছে, রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহা রোজায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহা রোজায় গো পাওয়া দুই জাহানেতে। আর রমজান মাস যখন শেষ হয়ে যাবে আমরা মার্কেটিং করি, আমার বিবির জন্য শপিং করি, আমার বাচ্চার জন্য কেনাকাটা করি। ইমামের বউ বাচ্চা আছে, তার বাবা মা আছে, ওই ইমাম সাহেবটাকে রমজানের শেষে অন্তত 1000-5 টাকা বোনাস দেবেন। ঈদের দিন সকালবেলা মসজিদ কমিটি ইমাম সাহেবের একটা লুঙ্গি দিচ্ছে আর একটা স্যান্ট্রো গেঞ্জি দিচ্ছে আর লাক্স কোজি একটা জাইয়া কিনে এনেছে, যেন ইমাম সাহেবের মুসলমানি হবে। ইমাম সাহেব বলছে কি ভাই এসব কি হচ্ছে? বলে আমরা বিদায় করছি মসজিদ থেকে। তুমি শালা ছাগল একটা, তুমি ছাগল। তোমার ছেলের পোশাকটা 10 দিন আগে কিনলে, তোমার বিবির শাড়িটা 15 দিন আগে কিনলে, তোমার শাড়ির ড্রেসটা 12 দিন আগে ঈদের আগে কিনে নিলে, আর ইমাম সাহেবের বিবি বাচ্চা ফোন করে বলছে কই গো এবছর কাপড় দেবে না? ছেলে বলছে আব্বা ঈদ তো আর 3 দিন 2 দিন বাকি আছে, জামা করবে না? এটা বলে কি বলে না? পশ্চিম বাংলার অধিকাংশ মসজিদ কমিটি ইমামদের তো ঠকাচ্ছে। অন্তত রমজান মাসে 1000-5 টাকা ইমাম সাহেবের বিবি বাচ্চা আছে তাদের পোশাক দেওয়ার জন্য যদি বোনাস দিত, অন্তত ইমাম খুশি হয়ে মহল্লাবাসীর জন্য অন্তর থেকে দোয়া করত। হ্যাঁ কি না বলে? ঈদের নামাজ পড়ে বাড়ি চলে যাচ্ছে, তাও ক্যাশ বাক্সের টাকা গুনছে, গুনে 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 1 টাকা 5 টাকা 50 পয়সা 10 টাকা খুচরো, এতটা টাকা। এরকম বড় একটা পুরাতন গামছা এনে, ও হুজুর তোমার হাদিয়া, ওটা হাদিয়া হলো শালাও তো ভিক্ষার টাকা। খুচরো টাকা ইমাম সাহেবের কাছে, আর 500 টাকা গুলো সব ক্যাশ বাক্সে জমিয়ে দিয়েছে। করে কি করে না? নিজের ইনসাফকে প্রশ্ন করুন। আপনার মসজিদ কমিটিকে আপনি বলুন, ইমামটা 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ালো, রমজানে ভোরের বেলা ডাকলো, ইফতার করালো, সাহারি করালো, তারাবির নামাজ পড়ালো। আমরা মসজিদ কমিটি মুসলিম মহল্লা এতই কি পঙ্গু হয়ে গেছি যে 5,000 টাকা ইমামকে এমনি 5,000 টাকা বোনাস দিতে পারি না? তার বিবি বাচ্চার জন্য জামা কাপড়ের জন্য দিতে পারি না? এটা দেওয়া ইনসাফের মধ্যে পড়ে কি পড়ে না? মুখটা একটু খুলুন। আপনারাও কি মরে গেছেন? পড়ে। আপনাদের বলছি, সেক্রেটারির বিবেক না থাকতে পারে, ক্যাশিয়ারের বিবেক না থাকতে পারে, আপনারা প্রতিবাদ করবেন। বলুন ইনশাআল্লাহ। বলে না আমি নামাজ পড়ি না, আমি কিছু বলবো। নামাজ পড়ি না মানে? নামাজ না পড়লে আপনার তো অধিকার আছে মসজিদে, আপনি প্রতিবাদ করবেন। ইমামের উপরে জুলুম হচ্ছে, প্রতিবাদ করবেন। আর প্রত্যেকটা মসজিদ কমিটির মধ্যে কিছু পাকা চিটিংবাজ আছে যাদের কাজ হচ্ছে ইমামের পিছনে কাটি মারা। আছে না নাই? ও বসলে দোষ, শুলে দোষ, ঘুমালে দোষ, পেশাব করলে দোষ, পায়খানা করলে দোষ, হাঁটলে দোষ, বসলে দোষ। তাহলে ইমাম কি রোবট না কার্টুন? ইমাম মসজিদ থেকে তাড়াবেন না, প্রয়োজনে ক্যাশিয়ার পাল্টাবেন, মসজিদ কমিটি পাল্টাবেন, কিন্তু ইমাম পাল্টাবেন না। যোগ্য ইমামকে যে মাইনে আপনারা দেন আমার জানার দরকার নাই। যত মসজিদের লোক এসেছেন রমজান মাস থেকে আরো 2000 টাকা ইমামকে বাড়িয়ে দেবেন। সকলে ইনশাআল্লাহ বলেন দেখি ভাই, বলেন ইনশাআল্লাহ। যদি বাড়াতে পারেন এটা ইনসাফ। আর যে পয়সা ইমামের বেতন দিচ্ছেন ওই টাকায় নামাজ হবে বলে আমি আব্দুল্লাহ জুবায়ের অন্তত বলতে পারবো না। অন্য বড় বড় মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়াটা লিখে নেবেন। 4000 টাকা ইমাম,
৬,০০০ টাকায় ইমাম পাওয়া যায়? আল্লাহ তৌফিক দিক সকলকে ইমামের সম্মান করা, বলুন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসের স্পেশাল আমল কিছু বললাম। আর আরেকটা আমল, সেটা হচ্ছে বেশি বেশি নফল সদকা করবেন রমজান মাসে। রমজানের নফল দান রমজানের পরে ওটা ফরজের সমতুল্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিম মিসকিন দুস্থদেরকে একটু ইফতার করাবেন, বাড়ির পাশে যে বিধবা মা আছে তাদেরকে একটু সহযোগিতা করবেন। সকলে বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি অনেক কষ্ট করেছি, অনেক আপনাদের বড় ছোট কথা বলেছি। ও ভাইরা তোমরা দাঁড়িয়ে আছো কেন? এসো বসো না ভাই, এসো ভাই, ভালো লাগবে, একটু বসো প্লিজ, বসো, একটু বসো, দাঁড়াবেন একটু বসো ভাই, এসো, খুব ভালো লাগবে ভাই, এসো। আমার সোনার চাঁদেরা একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা জিকির যখন হয় আল্লাহর জন্যই হয়, আল্লাহর খুশির জন্যই জিকির হয়। একটু জোরে জোরে পড়ুন আল্লাহর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা